এখানে এইরকম কেউ আছেন যে টঙ্গরে রাতে থাকছেন? সেগরা বলি মারমা ভাষায়। এমনি এটা হচ্ছে সিঁড়ি হিসাবে ব্যবহার হয় আমাদের। হ্যালো ভিউয়ার্স, শ্রোতা ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি বান্দরবানে। আমার আজকে যাত্রার উদ্দেশ্য হচ্ছে রোয়াংছড়ি। রোয়াংছড়ি যাওয়ার আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। যাত্রার শুরুতে আমরা হচ্ছে রংছড়ি বাজারে যাব, সেখান থেকে আমরা কিছু আজকে বাজার করব, সেখানকার লোকাল যে খাবারগুলো আছে সেই বাজারগুলো করে আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা একটা টংঘরে বসে সেই খাবারগুলো আমরা সবাই একসাথে রান্না করে লোকাল যে ফুড সেটা একসাথে সবাই মিলে রান্না করে দেন আমরা সবাই মিলে সেই খাবারগুলো এনজয় করব। এখানে নারীদের কিন্তু আধিক্য বেশি, যারা দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন কাজ করছে। এখানকার নারীরা সত্যি বলতে অনেক বেশি পরিশ্রমী। এখানকার নারীরা প্রতিদিনই আমার মনে হয় যে পুরুষের থেকেও বোধহয় তারা অনেক বেশি কঠোর পরিশ্রম করে আমাদের পাহাড়ের যে নারীরা আছে। সাকিব ভাই, এটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে যেটা আপনার তামাক চাষ হয়, এটা হচ্ছে এই এলাকার তামাক একটা, আর এটা হচ্ছে একদম জিনিস। এটা একদম আপনার এই যে উনি যেভাবে বানাচ্ছে আপনার ওই ভালো পাটাটাকে ভেঙে সব কিছু সমানভাবে ওই যে এই পাটার দিয়ে এখানে উনি ভাঁজ করবে। ভাঁজ করার পর হচ্ছে উনি এটা এভাবে খাবে। মারমা ভাষা হচ্ছে ক্রাফা বলি, যেটা হচ্ছে মোরগ। ক্রামা হচ্ছে এই মুরগি। দেশি মুরগিটা হচ্ছে আপনার ওই স্যুপ যদি করতে হয় সেক্ষেত্রে আপনার চামড়া ছাড়া হলে সেটা মজা হয় না। আর হালকা যদি এটা পোড়ায় যদি না দিই সেক্ষেত্রে হচ্ছে দেশি মুরগির এই স্যুপ করে যেটা চাটনি হয় সেটা আমাদের মজা থাকে না, মানে স্বাদটা আপনি পাবেন না। এই রোয়াংছড়ি উপজেলা হচ্ছে আপনার 4টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা। আর আজকে এই রোয়াংছড়িতে হচ্ছে আমাদের এই এখন যে আমরা যে টঙ্গরটা যাচ্ছি, এটা কি আপনার টঙ্গরে যাব? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এলাকারই, মানে আমাদের রোয়াংছড়ির ভিতরে, রোয়াংছড়ি ইউনিয়নের ভিতরে। এটা হচ্ছে সদর ইউনিয়ন। তো এটা মানে কত দূর আমরা যেখানে গিয়ে রান্না বান্না করবো, যেখানে টঙ্গর? আমাদের সর্বোচ্চ এখান থেকে আপনার আমাদের সদর থেকে 4 কিলো। আপনাদের এই জায়গাটা, হ্যাঁ, নাম তো বান্দরবান। হ্যাঁ, এই বান্দরবান কি কারণে? আসলে আমরা তো নিজেরাও চোখে দেখিনি, তবে আমরা দাদা দাদির কাছে শুনেছি যে একসময় এখানে প্রচুর বানর ছিল। হ্যাঁ, সেখান থেকেই নাকি এই বান্দরবানের নামকরণটা আসলে সেখান থেকে হয়েছে, যদিও আমরা নিজেরা তো আর চোখে দেখিনি, এগুলো আমরা শুনেছি। এই যে আমরা যাচ্ছি, হ্যাঁ, টংঘরে। এই টংঘরটা আসলে কি, মানে আপনারা এইটা টংঘর কেন বলেন? টংঘর হচ্ছে পাহাড়ের একটা ঘর, যেটা মানে ওইখানে হচ্ছে আপনার পাহাড়ে যে জুম কাজ করা হয়। আর আপনি কি কখনো জুম চাষ করেছেন, মানে জুমে গিয়েছেন? না, আমি জুমে গিয়েছি কিন্তু কখনো চাষ করার মানে এরকম সুযোগ হয়ে ওঠেনি আমার। আমরা টংঘরে অলরেডি চলে আসছি। প্রতিটা জমি কি এরকম টংঘর থাকে? প্রতিটা জমি আসলে এরকম টংঘর থাকে। টংঘরটা আসলে যাদের জায়গা জমি তারা টংঘরটা করেন হচ্ছে এখানে বিশেষ করে পাহারা দেওয়ার জন্য। সাকিব ভাই, আপনি শুধু জায়গাটা দেখেন, কি অসাধারণ জায়গা। আসলে আমরা কিন্তু এখানকার লোকাল, তারপরও আমরাও কিন্তু যতবার আসি আমরা নিজেরাও প্রতিবার একইভাবে মুগ্ধ হই, কারণ আসলে জায়গাগুলো অনেক সুন্দর। টংয়ের মানে এটা মারমা শব্দ, এটার বাংলা হচ্ছে যে পাহাড়। তো বুঝতে পারছেন টংঘর মানে পাহাড়ের উপর ঘর, সে কারণে এভাবে সবার মধ্যে পরিচিতি পেয়েছে টংঘর নামে। তবে মাচাঙের যে ঘরগুলোর কথা বলছিলাম, এগুলো একসময় কিন্তু বান্দরবানে মানে সবগুলোই হচ্ছে মাচাং ঘরই ছিল, তখন কিন্তু এরকম দালান কোঠা হয়নি। এমনকি আমি যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমিও দেখেছি এবং মাচাং ঘরেই আমরা থেকেছি। এই যে এরকম শুনশান পাহাড় জঙ্গলের মধ্যে আপনারা মানে রাতে থাকেন, টংঘরে কয়জন মানুষ থাকে রাতে? প্রায় বলতে গেলে একটা ফ্যামিলি। ভয় লাগে না? আমাদের হচ্ছে ভয় লাগে না, ওটার জন্য সৌন্দর্য আর ফল ফুল আপনার হাতিগুলো আসে, হাতি তার বনশুকর ওগুলো ফল খেতে আসে, ওটার জন্য না খাওয়ার জন্য আর পাহাড়ে দেয়। ও, আপনারা পাহারা দেন হাতি বনশুকর ওইগুলোকে পাহারা দেন? আমি ভাবছি এখানে মানুষকে পাহারা দেন। বিষয়টা আসলে একটা অ্যাডভেঞ্চার। তো এখানে কি আপনাদের সাথে কোনো অস্ত্র থাকে না? না, অস্ত্র বলতে আমাদের পাহাড়ে দিয়ে তো দা, অস্ত্র বলতে তো ওই দা ওইটাই থাকে। এটা মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাং পুরাচ্ছেন? জি। মুরগির ঠ্যাংকে আপনারা কি বলেন? ক্রাক হলো। ক্রাক রো? জি। ভাই, এটা আপনি কি পুরাচ্ছেন? ক্রাগ। ক্রাগো? জি। ক্রাগো কি?
মুরগির মাথা। এটা আমাদের ভাষা হচ্ছে খিয়া বলে ডাকি, খিয়া। আর হচ্ছে আপনার এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠুরুং, হ্যাঁ, এটা আমরা বাঁকা বলি ডাকি। এটার কাজ কি? যে সময় হচ্ছে ধান কাটে ওই সময় হচ্ছে এখানে এই যে আপনার এই রশি দিয়ে এটা আপনার এভাবে দিবে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের রশি হিসেবে আমরা ইউজ করি এটা। তারপরে আপনার এটা সুন্দরভাবে বেঁধে এটা, এরপরে হচ্ছে আপনার এটাকে ওই কাটানোর পর যে ধানগুলো হয় ওই ধানগুলো হচ্ছে আপনার এই থরুং দিয়ে আমরা নিয়ে আসি আর কি, আপনার এইভাবেই নিই আপনার, এইভাবেই নিই আমরা। এই যে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে, এইভাবে এভাবে নিয়ে হচ্ছে তারপর হচ্ছে হ্যাঁ, ধান আমরা নিয়ে আসেন। এভাবে ধানটা নিয়ে কেটে উল্টাভাবে এভাবে ঢুকাই। এটা আমরা এসে আবার এখানে স্টক করে হচ্ছে রাখি আর কি আপনার। এই যে আপনার এই মাচাঙের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে ধান শুকানোর জন্য। ও, তার মানে হচ্ছে ধান শুকানোর জন্য হচ্ছে আপনার জি। এই মাচাংটা জি জি জি, এই মাচাংটা। কারণ আপনার মাটিতে যদি আমরা এই ধানটা শুকাই সেক্ষেত্রে মাটির থেকে একটা ওই যে আপনার ধুলাবালি ময়লা আর হচ্ছে আপনার ওই মাটির একটা ভেজা ভেজা ভাব থাকে যদি ওই ঘাম যদি হয়, সেজন্য হচ্ছে এই মাচাঙের হচ্ছে আপনার একদম ফ্রেশ। ক্রাপ রোগে অর্থ হচ্ছে আমাদের এই মুরগির স্যুপ। এটা আমরা ওই যে আপনার এখানে আদা, তারপর রসুন, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি এগুলো এখানে মিক্স হবে, তারপরে লবণ দেওয়া হবে। এরপরে হচ্ছে আমরা এটা আপনার সিদ্ধ করব। সিদ্ধ হওয়ার আগে হচ্ছে লেবুর রস যেটা আছে ওটা আমরা ঢুকাবো। জুমের আমাদের ওই মরিচ বাতানোর জন্য হচ্ছে আমাদের এই এটা আমরা ডাকি হচ্ছে নিচেরটা হচ্ছে আমাদের কেন্ডা, উপরেরটা হচ্ছে দৌড়ু। এটা মরিচ রসুন সব কিছু বাটানোর জন্য যা প্রয়োজন হয় এটাতে আমরা ইউজ করি। যদি আমরা খাই সেক্ষেত্রে এই মুকুটটা থাকতে হবে। এই মুকুট যদি না থাকলে সেটা মুরগ না, বুঝছেন? এটা হচ্ছে মুরগি বলবো আমরা। ফ্যামিলিতে আমাদের বড়জন ওনাদেরকে আমরা সবসময় এই মাথাটা দিই এই মুকুট সহ। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির বা আমাদের সম্প্রদায়ে একটা সম্মান, হ্যাঁ, সম্মান জানানো। এটা লেবু দিচ্ছি স্যুপের জন্য। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার লেবুর রসটা কিন্তু কড়াভাবে থাকতে হবে, তা নাহলে স্যুপের আপনার মজা পাবেন না। গন্ধ পাতা এটা বহুত পাতা, হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই স্যুপের জন্য একটা ঘ্রাণের জন্য স্যুপের সাথে এই লেবুর ঘ্রাণ আর এই পাটার ঘ্রাণটা একসাথে মিশানোর জন্য এটা আমরা দিচ্ছি। এটা আমাদের মারমা ভাষায় হচ্ছে ভসে বলি আমরা। এটা হচ্ছে বাঁশের দিয়ে করছি, মানে কি ছুরি আনি নাই তো, আমি ছুরির পরিবর্তে ছুরির পরিবর্তে বাঁশ ব্যবহার করছেন। জি। আমরা হচ্ছে এখন শুটকি পোড়াচ্ছি। এটা শুটকি হচ্ছে আমাদের ওই মরিচ দিয়ে মানে ভর্তা করব আমরা। এটা এক ধরনের আমরা মানে আমাদের আদিবাসীদের একদম প্রিয় একটা খাবার এই শুটকি পোড়ে ভর্তাটা হচ্ছে। আর এটার আপনারা কি বলেন? আমরা বলে হচ্ছে নসরুল লাসো। একদিকে শুটকি পোড়াচ্ছেন, একদিকে ভাতও বসালেন, হ্যাঁ সব একসাথে। হ্যাঁ, এটা হচ্ছে পোড়া যে অংশগুলি এগুলো খেতে তিতা লাগবে, হ্যাঁ, যেগুলো পুড়ে গেছে সেই অংশগুলোকে আসলে আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে তিতা ভাবটা চলে যায়। আপনি খেয়াল করলে দেখবেন আমরা পাহাড়ে যারা আছি, আমরা যারা আদিবাসী, আমাদের স্বাস্থ্য দেখবেন যে খুব স্থূল স্বাস্থ্য বা একটু মোটা, আমার মতো মোটা না আর কি। আপনাকে মোটা বলছি না, বাট অনেকে আছে যে একটু ওয়েট বেশি থাকে। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের কিন্তু আমরা এখানে যতজন আছি সবাই কিন্তু মোটামুটি একটা সিমসাম একটা শরীরের অধিকারী। তো সেটা কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের কারণে আপনি বলতে পারেন, যেহেতু আমাদের খাবারের মধ্যে তেলের খাবারটা আমরা কম খাই, আমাদের খাবারের মধ্যে সিদ্ধ খাবার, ভর্তা বা আমরা নাপ্পি যেটা খেয়ে থাকি, শীতল শীতল অনেকে বলে থাকে। তো এই খাদ্যাভ্যাস একটা মেইন কারণ আমাদের এই ফিটনেসের। বাহ, সাকিব ভাই এখন মরিচটা এখানে দিব, মরিচটা বাঁধবো। এখন আমরা যেটা বলি রোপং কইছ আমাদের মারমা ভাষায়, এটা হচ্ছে একসঙ্গে আমরা আদা আর রসুন আর হচ্ছে মরিচ সহ আমরা এই তিনটাই একসাথে বাতি, এভাবে মানে এই বাসে করে। এটা হচ্ছে সিদ্ধ করব নাপি দিয়ে, হচ্ছে এই নাপিটা হচ্ছে শুটকির মাছ দিয়ে বানানো হয়। সাকিব ভাই আমি এটা
কলাপাড়াতে ভাত খাওয়ানোর জন্য পরিচয় করছি একটু। দারুণ একটা বিষয়। এখানে তো টংঘরেই হচ্ছে আজকে রান্নাবান্না চলছে, একেবারে মারমা রান্নাবান্না, মারমাদের অথেন্টিক খাবার। তার সাথে হচ্ছে তারা যেভাবে কলা পাতায় খান এই টংঘরে, ঠিক সেইভাবেই আজকে খাওয়া দাওয়াটা হবে। এটা হচ্ছে ওই মুরগির স্যুপটা, মুরগি লাসো করার আগে, মানে মুরগি লাসো বলতে মুরগির যে চাটনিটা আমরা করব, সালাদ তো বলতে পারি, সেই সালাদ করার আগে প্রথম প্রসেসটা হচ্ছে ওই মুরগিটাকে স্যুপের মতো করে ওটা সিদ্ধ করে নিতে হবে। তো এটা বাড়তি সুবিধা হচ্ছে আপনি স্যুপটাও খেতে পাচ্ছেন ঝোল হিসেবে। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল একদম একটা খাবার, মুরগির চাটনি। এটা হচ্ছে আমাদের মানে কি আমাদের উপজাতিদের একদম সব থেকে জনপ্রিয় একটা খাবার। এটা কাঁচা লাসো, তারপর এই স্যুপটাকে বলা হচ্ছে ক্রাপড়ে। আচ্ছা, আমি এমন একটা জায়গায় বসে এখন খাচ্ছি, একেবারে আমাদের পাশে কিন্তু আপু সূর্য অস্ত যাচ্ছে, হ্যাঁ, আর ঠিক এই জায়গায় বসেই আমরা হচ্ছে খাচ্ছি একেবারে টং ঘরে বসে। এইরকম একটা পরিবেশে, মানে আমাদের পেছনে পুরোটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে বসে আমরা খাচ্ছি। চমৎকার একটা পরিবেশ। তো আপনারা যারা হচ্ছে বান্দরবানে বেড়াতে আসেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদেরও সুযোগ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারাও এই ধরনের মানে মারমা খাবারের স্বাদ নেওয়ার চেষ্টা করবেন। আর সেটা হচ্ছে একেবারে এরকম টং ঘরে বসে যদি এই স্বাদটা আপনারা নিতে পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বান্দরবান আসাটা সার্থক হবে, পুরোপুরি সার্থক হবে।